ভ্রমণপ্রিয় বাঙালি পাহাড়ে ঘুরতে যাওয়া মানেই উত্তরবঙ্গ ভ্রমণ। আর উত্তরবঙ্গ প্রিয় শৈলশহর দার্জিলিংয়ের পরেই জায়গা করে নিয়েছে ভারতের সিকিম রাজ্যে জনবহুল শহর গ্যাংটক। পূর্ব হিমালয়ের পর্বতমালায় অবস্থিত এই বছরে বিভিন্ন সময় বহু পর্যটক ঘুরতে আসে, বরফের দেখা পেয়ে মনোরম জলবায়ু উপভোগ করতে থাকে। গ্যাংটক সিকিমে ভ্রমণের আসা আজ হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। তা আজকে সকাল সকাল আমরা নাথুলায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। নাথুলায় যাওয়ার জন্য প্রথমেই আমাদের আগের দিন পারমিট করিয়ে নিতে হবে। তার জন্য লাগবে পাসপোর্ট সাইজ 1 কপি ফটো, যে আধার কার্ড ও ভোটার কার্ড। আমাদের হোটেল থেকেই ব্যবস্থা করে দিয়েছিল এই পারমিটের ব্যাপারটা। 14,450 ফুট উচ্চতায় অবস্থিত এই নাথুলা, তার জন্য আমাদের রাখতে হবে সাথে কুক। আমাদের সাথে ছিল আমাদের ছোট্ট কিয়ান্স। তো ওর বয়স হচ্ছে 1 বছর 3 মাস। ওর হচ্ছে এটা প্রথম ট্রিপ, তার জন্য একটু ভয় ভয় লাগছিল। ভয়কে তো জয় করতেই হবে, তো চলো দেখা যাক কি হয়। আমরা চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। অসাধারণ এই কাঞ্চনজঙ্ঘাটা দেখতে লাগছিল। সূর্যের রোদে আরও যেন সুন্দর দেখতে লাগছিল এই কাঞ্চনজঙ্ঘাটাকে। তো সেই তার অপরূপ দৃশ্য আর এই মনোরম এই পরিবেশ যেন চোখই ফেরাতে ইচ্ছা হচ্ছিল না আমাদের। কিছু ফটো ভিডিও করে আমরা তারপর চলে গেছিলাম আমাদের নাথুলা পাসের উদ্দেশ্যে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,450 ফুট উচ্চতায় ইন্দো তিব্বত সীমান্তে হিমালয়ের অন্যতম গিরিপথ হল নাথুলা। নাথু কথার অর্থ হলো কার, আর লা কথার অর্থ হচ্ছে পাস। ভারতীয় সীমান্তে 3টি উন্মুক্ত বাণিজ্যিক পথের মধ্যে একটি হলো নাথুলা। ভারতীয় মানচিত্রে এমন একটা জায়গা যেখানে ভারতীয় সেনা ও চীন সেনা একে অপরের ঘাড়ের ওপরে নিঃশ্বাস ফেলে। দেখা যাচ্ছে ভারত ও চীনের বর্ডার। হোয়াইট কালারের সাইডটা হচ্ছে চীন আর রেড কালারের সাইডটা হচ্ছে ইন্ডিয়ান। ডিসেম্বরের এন্ডিং থেকে মার্চ ও এপ্রিল অবধি এখানে বরফটা দেখা যায়। আমরা এসেছিলাম 10th জানুয়ারি। আমরা এখানে বরফটা পেয়েছিলাম, কিন্তু সেইভাবে উপভোগ করিনি, কারণ ওয়েদার খুব সুন্দর ছিল। রোদ একদম ঝলমল করছিল, তার জন্য যে খুবই যে বরফ যেটা সেটা আমরা এখানে পাইনি।
যারা ভাবছো যে নাথুলাতে যাব ছোট বাচ্চাকে নিয়ে, তো কি হবে, কি সমস্যা হবে না হবে, তো তাদেরকে বলছি যে কোনো প্রবলেম হবে না। আমার 1 বছর 3 মাসের বাচ্চাকে নিয়ে আমি এখানে ঘুরে গেলাম। তো আমার একটু সমস্যা হয়েছিল, শ্বাসকষ্ট প্রবলেম হচ্ছিল, কিন্তু কর্পূর ছিল তাই কোনো প্রবলেম কিছুই মনে হয়নি। তো চলো আমাদের দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ নিয়ে। তো আমরা চলে আসবো, তার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।